আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গোলাপ জামুন বা কালো জাম রেসিপি। আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন কিংবা শুধু গুঁড়া দুধ দিয়ে তৈরি করতে পারেন, বাট আমার দুধটা যেহেতু একটু কম ছিল তাই আমি এখানে 2টা উপকরণ ব্যবহার করেছি। তারপর এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করবেন। 1 টেবিল চামচ পরিমাণ ঘি ইউজ করবেন। আর যদি মিষ্টির ভিতরে পারফেক্ট টেস্টটা পেতে চান তাহলে এর ভিতরে আপনারা আহ, হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করবেন। তবে এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে প্রয়োজন নাই। তারপর এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখছিলাম। রেস্টে রাখার পরে তারপর এখানে বড় বড় করে বানিয়ে নিয়েছি। আমি ইচ্ছা করলে ছোট করে বানালে আরও অনেকগুলো মিষ্টি হতো, বাট আমি এভাবে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে গোল শেপও করে নিতে পারেন। এখন আমি এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর এখন কিন্তু ভাজার পালা। চলুন কিভাবে ভাজি করি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমি মিষ্টির শিরাটা তৈরি করব। শিরাটা তৈরি করার জন্য এখানে 2 কাপ চিনি নিয়েছি, একটা এলাচ দানা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি জাফরান কিংবা সেফরন মানে কালার জাতীয় কোনো কিছু থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন। সেটা ইউজ করলে কিন্তু এটা কালারটা আরো বেশি সুন্দর আসবে, দোকানের মতো আকর্ষণীয় হবে। তবে কালারটা সুন্দর করাটা জরুরি না, মিষ্টিটা স্বাদটা হওয়াটা জরুরি। তারপর দেখেন আমি এখানে ভেজে নিচ্ছি কালো জামগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। তবে তেলের পরিমাণটা আর একটু বেশি দিতে হতো, বাট আমার হাতে এত বেশি তেল ছিল না তাই আমি দিতে পারি নাই। তারপর এই যে সুন্দর করে এপাশ ওপাশ করে আমি কিন্তু কালো জামটা ভেজে নিচ্ছি। অনেক সুন্দর হচ্ছে রেসিপিটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে ভেজে নেওয়ার পর আমি কিন্তু আমি কিন্তু এখানে মিষ্টিগুলো তুলে নিব। একটা মিষ্টি একটু সাইডে লেগে গিয়েছে, কারণ আমি একটু অন্য কাজে চলে গিয়েছিলাম, একটু ধুতে চলে গিয়েছিলাম। প্লেট বাটি এগুলো একটু ক্লিন করতে যাওয়ার কারণে মিষ্টির একটা সাইডে একটুখানি লেগে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু নিজেরাই খাবো। তারপর এখানে আমি সেই মিষ্টির শিরাটা কিন্তু জাল করতে দিয়েছিলাম। অনেক সুন্দরভাবে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে মিষ্টিটা আপনারা খেয়াল করবেন যেন ঠান্ডা না হয়ে যায়। স্বাভাবিক আপনি হাতটা ছোঁয়াতে পারবেন, আপনার হাতে সয় এরকম একটা গরম অবস্থায় মিষ্টিটাকে কিন্তু শিরার ভিতরে দিতে হবে। শিরাটা কিন্তু এখনো পাতলা রয়েছে, তবে শিরাটাকে ঘন করার জন্য কিন্তু আরও অনেকটা জাল করতে হবে। শিরার ভিতরে সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টিটা দিয়ে দেওয়ার পর আমি এখন মিডিয়াম টু লো হাই হিটে 10 মিনিটের জন্য জাল করে নিব। জালটা কিন্তু ঢাকা দিয়ে করতে হবে, আপনারা কিন্তু আবার ঢাকা ছাড়া এই মিষ্টিটাকে জাল করতে যাবেন না। দেখেন কত সুন্দরভাবে আমার মিষ্টিগুলো ফুলে যাচ্ছে। মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে যাওয়ার পর এই যে এটা আমার মিষ্টির ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। আমি 20 মিনিট জাল করেছি। টোটাল 20 মিনিট জাল করার পরে আমার মিষ্টিটা এখন এই অবস্থাতে আছে। অনেক সুন্দর হয়েছিল খেতে, বাট সারাটা রাত এটা মিষ্টিটা রসটা শোষণ করে কিন্তু অনেকটা ফুলে যাবে। আমার বাবা যেহেতু এতটা দেরি সহ্য হচ্ছিল না, তাই আমি মিষ্টিটা ফুলে একেবারে টইটুম্বর হওয়ার আগেই কিন্তু ওকে 2 পিস দিয়ে দিলাম, আর 2টা কফি বানিয়ে নিয়েছিলাম এখানে। তারপর কেমন হয়েছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমার মিষ্টির ভিডিওতে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঝটপট যদি মিষ্টি খেতে মন চায় আমার মতো করে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের মিষ্টি খেতে আর কোনো প্রবলেম হবে না। আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল গতকালকে মিষ্টিগুলো তৈরি করে, কারণ পারফেক্ট একটা লুক এসেছে। বাট এতটুক যদি পুড়ে না যেত তাহলে এই ব্ল্যাক কালারটা আসতো না। অনেক বেশি ভালো হয়েছিল মিষ্টির ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এভাবে আপনাদের ছোট বাচ্চা যদি ঘরে থাকে কিংবা নিজেদের খেতে মন চায় তাহলে ঝটপট তৈরি করে নেবেন। এখন আমার যখন যেটা মন চায় আমি সেটা তৈরি করি, কারণ খেতে মন চাইলে কেউ খাবে, না মন চাইলে খাবে না। সবচেয়ে একটা বড় কথা কি জানেন, আমি লাস্ট মোমেন্টে আমি একটা বিষয় উপলব্ধি করেছি, এই পৃথিবীতে কেউ যদি তার নিজেকে ভালো না বাসে তাহলে সে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। এতটা দিন শুধুমাত্র আমি অন্যের জন্য করেছি, অন্যের জন্য স্যাক্রিফাইস করে গিয়েছি। বাট এখন আমি নিজেকে ভালোবাসি, আর নিজেকে ভালোবাসি মানে আমি
নিজেকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। এভাবে গতকালকে সারাটা দিন শেষ হয়েছিল। কেমন হয়েছে আমার মিষ্টি ভিডিওটা আপনারা কিন্তু জানিয়ে দিবেন। আপনাদের অ্যান্সারের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন।